বন্যার ক্ষতিগ্রস্ত তো অনেক হয়েছে, প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছ আমার চলে গেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার পানিতে চোখের সামনে ভেসে গেছে পুকুরের মাছ। চেষ্টা করেও ঘেরের মাছ আটকে রাখতে পারেননি মৎস্য চাষিরা। সব হারিয়ে এখন দিশেহারা তারা। এই ক্ষতি কিভাবে কাটাবেন তা ভেবেই দুশ্চিন্তায় দিন পার করছেন মৎস্য চাষিরা। এখানে আমাদের 11 একরের মতো চাষ আছে। এই বছরের বন্যায় আমাদের 15 থেকে 20 লাখ টাকার মাছ আমাদের চলে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু আমরা আমাদের মূল পেশা হলো মাছ চাষ, আমাদের পর্যাপ্ত নেট আছে, নেট দিয়ে আসলে আমরা এই মাছগুলা রোখাইতে পারিনি। অনেক বেশি পানি হয়েছে এবং অনেক বেশি স্রোত গেছে খামারের উপর দিয়ে, যাতে করে মাছ বিভিন্নভাবে লাফাই চলে গেছে, পাশাপাশি জাল উস্কে গেছে, মাছগুলো রোখানো সম্ভব হয়নি। আমরা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত আর কি। এখন আসলে আগামী দিনে আমাদের চাষগুলোর আমরা কিভাবে দাঁড় করাবো, এটা নিয়ে আমরা আসলে শঙ্কিত আর কি। যে এখন সরকারিভাবে যদি সরকার কি ধরনের সুযোগ সুবিধা দেয়, ওরকম কোনো সহযোগিতা যদি আমাদেরকে সরকার করে, সেক্ষেত্রে আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের জন্য সহজ হবে। এমন বেদনাতুর ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। 20 বছরেও এত পানি আর জলাবদ্ধতা দেখেনি এই অঞ্চলের মানুষ। তারা বলছেন মাছ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। সরকারি সুযোগ সুবিধা না পেলে এ ক্ষতি পুষিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। তো আমার 5 একর জমিতে মাছের প্রজেক্ট আছে, আর একটা পুকুর আছে। সেগুলো আমি বাচ্চা ওইখানে তৈরি করি, এরপরে এখানে আনি কালচারে মাছগুলো দিই। তো আসলে বন্যার ক্ষতিগ্রস্ত তো অনেক হয়েছে, প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছ আমার চলে গেছে। এর মধ্যে আমার 5000 রুই ছিল, 2000 মৃগেল ছিল। এগুলো সব 1 কেজি ওজনের সাইজের। আমি কোনো ছোটো মাছ বিক্রি করি না, আমি সবগুলা বড় মাছ বাজারজাত করি। তো এই রুই আর মৃগেল প্রায় ধরেন এই 25 লাখ টাকার রুই আর মৃগেল হয়ে গেছে। এরপরে কাতল, ব্রিগেড, তারপরে সিলভার, পাঙ্গাস, তেলাপিয়া। আমি মিশ্র চাষ করি। ছিল ট্যাংরা ছিল, তারপরে শিং মাছ ছিল, মোটামুটি ব্ল্যাক কাপ, গ্লাস ক্লাব, এগুলা সব জাতের মাছই ছিল। থাকার পরে এই মাছগুলো যখন বন্যায় প্রথম দফে ক্ষতিগ্রস্ত হইলাম, মোটামুটি কিছু মাছ ছিল। থাকার পরে প্রথম দফে বন্যা যায় গেছে, দ্বিতীয় দফে যখন আবার বন্যা আসছে, তখন আমি আর মাছে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করতে পারি নাই। তো পানি দূষিত হওয়ার কারণে ওই যে মাছগুলো ছিল ওগুলো মারা গেছে। লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও বন্যার পানিতে চাষকৃত 18,000 খামারির 40,125টি পুকুর ও জলাশয়ের মাছ ভেসে গেছে। এতে প্রায় 240 কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষিদের। আমার একটি জলাশয় এবং 3টা পুকুর, মাছ পুরা সবগুলা চলে গেছে। আসলে নিজে তাকাই আছি, নিজের চোখের সামনে দিয়ে মাছগুলা বাইরে হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। আমি এখানে প্রায় 17-18 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছি। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া 20 লাখ টাকার পোনা মাছের বরাদ্দ পেয়েছেন তারা। সেগুলো ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে বিতরণ করা হবে। ইয়াসিন আলী, সোনালী নিউজ।